ময়নাগুড়ি পুরাতন বাজারে জলপাইগুড়ি জেলা পরিষদের অর্থানুকূল্যে নবনির্মিত ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের জন্য নবনির্মিত যে মাছ বাজারটি তৈরি হয়েছে, কিন্তু নবনির্মিত বাজারটি তৈরি হওয়ার পর নির্বাচন পড়ে যাওয়ায় হস্তান্তর করা হয়নি ব্যবসায়ীদের মধ্যে। এমনটাই জানান ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায়। এই নবনির্মিত মৎস্য বাজারটি ঝাঁ চকচকে করে তৈরি হলেও কতিপয় অসাধু ব্যবসায়ী এই ভেতরে নানা রকম ঘর তৈরির সরঞ্জাম যেমন সিমেন্ট, বালি, পাথর, কাঠ বিভিন্ন জিনিস রেখে নবনির্মিত বাজারটির পরিবেশ নষ্ট করছে। আর সেই সব বাজারের চোখ জায়গায় জায়গায় ভেঙে যাচ্ছে বলে ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীরা অভিযোগ করেন। তারা বলেন আজ পর্যন্ত তাদের এই মৎস্য বাজারটি কেন হস্তান্তর করা হচ্ছে না তাদের জানা নেই, ফলে বাধ্য হয়ে জল কাদার মধ্যে মাটিতে বসে দোকানদারি করতে হয়। তারা চায় যত তাড়াতাড়ি সম্ভব ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের এই বাজারটি হস্তান্তর করা হবে। বললাম তুমি মানুষ, বললাম কি সমস্যা তোমাদের যে নতুন বিল্ডিংটা তৈরি হয়েছে, এটা সমস্যা একটাই, যেটা হচ্ছে ড্রেন নাই। ড্রেনে একাডু জল লেগে গেছে, মশামাছি ডিম পাড়তেছে, আমাদের দিকে দেখে না, আমরা বসতে পারতেছি না, খুব কষ্টে আছি। এখন কোথায় মাছ বিক্রি করছো? আমরা ওই নালা ডোবার উপরে কোনো রকম থার্মোকল লাগিয়ে কোনো রকম করতেছি, আর মশার কামড় খাচ্ছি। বললাম এত সুন্দর একটা মাছ বাজার করার পরেও কেন তোমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে না? কেন দিচ্ছে না? তো ড্রেনটা কেন হলো না সেটাই তো আমাদের জানা বাকি। ড্রেনটা করছে না, আবার ড্রেন থেকেও পরিষ্কার হচ্ছে না। এইখানে যে পরিস্থিতি আছে বাজারটা এখন কি পরিস্থিতি আছে? পরিস্থিতি এখানে কি কি দেখেছো লোকে? এখন সাইড দিয়ে সবাই সিমেন্টের বসা রাখছে, পাথর উঁচা করে রাখতেছে, বাঁশ রাখতেছে, বাড়ির সামগ্রী সব কিছু এখানে ফেলেছে। তার মানে কি এটা আগামী দিনে আবার সংস্কার করতে হবে? সবাই গরু ছাগল বাঁধতেছে, পায়খানা করতেছে, খুব বাজে অবস্থায় আছি আমরা। তোমরা কি চাচ্ছ? আমরা খুব চাচ্ছি এটা খুব শীঘ্রই শুরু হোক। বললাম তুমি কি ক্ষুদ্র মাছ ব্যবসায়ী? হ্যাঁ। বললাম মনোজবাবু, ময়নাগুড়ি পুরাতন বাজারে যে ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী যারা আছে তাদের জন্য একটা নতুন শেড নির্মাণ হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ওই শেডের নতুন শেডের মধ্যে বিভিন্ন অসাধু কিছু ব্যবসায়ী নানা রকম পাথর, বালি আর নানা রকম জিনিসকে ভাঙচুর করছে বলে অভিযোগ। এই ব্যাপারটা কিভাবে দেখছেন পৌরসভা থেকে? দেখুন, এটা প্রথমত এই শেডটি জেলা পরিষদ নির্মাণ করেছে এবং জেলা পরিষদ নির্মাণ করার পরে ওখানে ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায়। ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাওয়ার কারণে সেই স্টলগুলো ব্যবসায়ীদের মধ্যে বিতরণটা করতে পারিনি। ফলে অফিসিয়ালি ওটা এখনও উদ্বোধন হয়েছে বলে বলা যাবে না। এমসিসি উঠে গেলেই আমার মনে হয় জেলা পরিষদ এটা তাড়াতাড়ি ব্যবসায়ীদের হ্যান্ডওভার দেবে। এই কারণেই ওখানে যদি কেউ এরকম করে থাকে, কেউ যদি কিছু রেখে সেই তার ক্ষতি করবার চেষ্টা করে, এটা আমাদের দেখবার বিষয় আছে। পাশাপাশি ওখানে ব্যবসায়ী সমিতি রয়েছে, মৎস্য ব্যবসায়ী সমিতি, তাদের কাছেও আবেদন থাকবে যে তারা তাদের জন্য মূলত আর ময়নাগুড়ি যে নতুন নবনির্মিত ওই ক্ষুদ্র মৎস্য যারা ব্যবসায়ী তাদের জন্য সেট করা হয়েছে, তো সেটা আমরা নতুন অবস্থায় দেখতে পাচ্ছি সেখানে কিছু অসাধু ব্যবসায়ী নানা রকম জিনিসপত্র রেখে সেই জিনিসটা মানে ব্যবহার করছে এবং সেটার ক্ষতি সাধন করছে। এই ব্যাপারে কি বলবেন? বেসিক্যালি সেটা তৈরি হওয়ার পরপরই আপনার লোকসভা ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায়, যার ফলে জেলা পরিষদ এটাকে ওপেনিং করতে পারেনি। রাস্তার মধ্যে আমরা কিছু খবর পেয়েছি, আমরা তদন্ত করে দেখি যে কিছু ব্যবসায়ী ওখানে নির্মাণ সামগ্রী রেখেছে এবং এর আগে যারা কন্ট্রাক্টরি কাজ করে গেছে, যা বানিয়েছে তারাও জায়গাটা তো একটু সমস্যা রয়েছে। তো আমরা বলেছি সুজিত থেকে যে আপনারা এই সমস্ত মালপত্র রাখবেন, এটার দ্রুত ওপেনিং। জেলা পরিষদের সঙ্গে যোগাযোগও করি, জেলা পরিষদ আমাদেরকে জানিয়েছে যে ইলেকশনের যে নির্দেশটা আছে সেটা উঠে গেলেই জুন মাসে এটাকে ফার্স্ট উইকে ওপেনিং হয়। বলুন। দেখুন, এই মুহূর্তে তো ইলেকশনের এনসিসি লাগু আছে, তো এখন এই ব্যাপারটা হয়তো এমনও হতে পারে যে চালু হওয়ার মানে সেই সব আমাদের 4 তারিখের পরেই সেটা আমরা দেখে তদন্ত করে যদি হয়ে যায় আমরা সেটা নতুন করে হ্যান্ড ওভার দেওয়ার ব্যবস্থা করব। তো এখন এই ব্যাপারটা হয়তো এমনও হতে পারে যে এনসিসি চালু হওয়ার মানে সেই সব আমাদের 4 তারিখের পরেই সেটা আমরা দেখে তদন্ত করে যদি কমপ্লিট হয়ে যায় আমরা নতুন করে হ্যান্ড ওভার দেওয়ার ব্যবস্থা